This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অ্যাটেম্প টু মার্ডারই করার চেষ্টা করে পেটেই মারতে গেছিল, কোনো কারণে বেঁচে গেছে। TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে শর্মিষ্ঠা আজ মহেশতলায় পৌঁছে গেছে। মহেশতলা বেলেডাঙ্গা নিবেদিতা পার্ক এলাকায় সেখানে এক মহিলাকে কটূক্তি করা হয়। সেই কটূক্তির জেরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। হ্যাঁ, একজন আঘাতপ্রাপ্ত হয়েছেন, ছুরিকাহত হয়েছেন, অনেকে আবার বলছে বোতল কেটেও হয়তো আঘাতপ্রাপ্ত হতে পারেন। ইতিমধ্যে আমি যে জায়গায় রয়েছি সেখানে একটা বাইক পুড়ে থাকা অবস্থায় দেখছি। যে মহিলাকে শ্লীলতাহানি করা হচ্ছে বলে অভিযোগ, যে মহিলাকে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ, বলা হচ্ছে এটা তার স্বামীরই বাইক। অশান্তি এমন পর্যায়ে পৌঁছলো যে এক ব্যক্তি আহত হলেন, এক ব্যক্তির বাইক এরকমভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো এবং ঘটনায় কাকে আটক করা হলো? যার বাইক পোড়ানো হয়েছে। পিছনের রহস্যটা কি, সেই রহস্যটাই আমি খুঁজতে বেরিয়ে পড়েছি। চলুন, এটা তো ঘটনাস্থল। এখানে আমরা দেখলাম যে কিভাবে বাইকটা পড়ে রয়েছে, পিছনে এই পার্ক, এই ক্লাবেই অশান্তি হয়েছে। এবার আসল ঘটনাটা খুঁজতে বেরোই, চলুন। দেখো, যখন হটস্পটে নেমে পড়েছি তখন তো সমস্ত কারণগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করতেই হবে। আমি বেলেডাঙ্গা অঞ্চলে পৌঁছে গিয়েছি। শুধুমাত্র কি মহিলাকে কটূক্তি করার জন্যই এতটা পরিস্থিতি উত্তপ্ত হলো? বেধড়ক মারধর চলল, বাইক পোড়ানো হলো, এক ব্যক্তি ছুরির আঘাতে আহত বলে এরকম খবরও পাওয়া যাচ্ছে এবং দেদার ভাঙচুর চলল। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়িতে, মানে যে মহিলাকে কটূক্তি করা হয়েছে তার শ্বশুর বাড়িতে রীতিমতো ভাঙচুর চলল। সেটাও কি হতে পারে? চলুন প্রশ্নের উত্তর খোঁজা যাক। ঠিক কি ঘটেছিল আমাকে একটু বলুন তো। ঘটেছিল, আমি লক্ষ্মী পুজোর বাজার করতে যাচ্ছিলাম, তখন 6টা বাজে। তা আমি বাজার করতে, ওরা সব ঘন্টায় নেশা করছিল, আমার মতন আমি বাজার করতে চলে যাই। তারপরে আমি একটু খানিকক্ষণ দূরে গেছি, দূরে যেতে আমাকে বলছে, একটা বাজে ভাষায় কথা বললো, যে আমি কিচ্ছু বলিনি। আমি মাথাটা নিচু করে চলে এসে আমার যাদের আমি বলেছি। তা আমার যাকে বলতে আমার বর বাইরে ছিল, তা আমার হাজব্যান্ড ফোন করতে আমি তখন বললাম যে এরম আমি দোকানে গেছি, এরম আমাকে বলছে তুমি চেনো? আমি দুজনকে চিনি, আর বাদবাকি লোককে আমি চিনি না। বলছে তাহলে তুমি আমাকে দেখাতে পারবে? বললাম হ্যাঁ। বলছে তাহলে তুমি আসো মোড়ে মাথায়, আমি যাচ্ছি। তা আমার বর গেল, গিয়ে আমাকে বললো কোন ছেলেটা? আমি বললাম এই যে এরা তো ফোন ঘাটছিল, একজন ফোনে কথা বলছিল, এদের দুজনকেই মুখ চেনা, আর ওদেরকে আমি চিনি না। কে বলেছে ওটা আমি মুখটা দেখিনি। তা ও পাশে ওর একটা বন্ধু হয়, তাকে বলছে ভাই যে বৌদিকে এরকম টোন কিটকিরি মেরেছে, তা তুই কি দেখেছিস? ও বলছে না, আমি ফোনে কথা বলছিলাম। তা আমি পাশে যাকে জিজ্ঞেস করছে, সে তাকে না বলে, সে পাশে যে মারধর করছে সে বেশি হংরাচ্ছে। তুই ওকে কেন জিজ্ঞেস করেছিস? ও কি জানে বলে ধাক্কা ধুক্কি দিয়ে স্বামীকে ধাক্কা দিয়েছে। হ্যাঁ, আমার স্বামীকে ধাক্কা দিয়েছে। দিতে আমার স্বামীকে নিয়ে আমি চলে এসেছি। বললাম চলো ঘরে চলো। বলে আমরা কি করলাম যে আমরা থানায় যাব। বলে আমরা থানায় যাবো বলে আমরা বাইক বার করেছি। বাইক বার করতে ওই মোড়ে মাথায় যেখানে মারপিটটা হয়েছে, তা আমার স্বামীকে চলতি বাইকে আটকে দিয়েছে, দিয়ে এরকম করে দিয়ে ওকে ঠেলে ফেলে দিয়েছে বাইক শুদ্ধ। আমি আর আমার হাজব্যান্ড পড়ে গেছি। পড়ে যেতে ও কি করেছে, ওখানে ঠুসো ঠাসা মারছে আপনার স্বামীকে। হ্যাঁ, মারতে একটা যদি স্বামীকে মারে স্যার, বউ কি দাঁড়িয়ে দেখবে? আমি কি করেছি, ঝাঁপিয়ে গেছি। আমি কত, ওরা 5-6 জন আর আমি একা। যেতে আমাকে ওরা চুলের মুঠি ধরে জামা ফামা ছিঁড়ে দিয়ে আমাকে খুব লাথি মেরেছে, লাঠি ঘুষো আমাকে খুব মেরেছে। মারতে আমরা কি করলাম, ওখান দিয়ে আমি যা করে আমি ওকে বললাম তুমি চলো, বাইক ওরম পড়ে থাক, তুমি চলো বলে ওকে ডেকে নিয়ে চলে এসেছি। এসে আমার বাড়িতে আমার যা, আমার মাসি শাশুড়িতে সব ডেকে নিয়ে গেলাম। তার মধ্যে আমার বর এখানে এসে বলছে এটা ঠিক হলো, আমাকে মারলো এরকম করে।
বলে আবার ওরা মদের বিয়ারের বোতল ফোতল ভেঙেছে, ওরা কি করেছে আমার স্বামী সেটা দেখিনি। আচ্ছা, আমাদের বাইকটা তুলে নিয়ে যে ওরা আটকে রেখে দিয়েছিল, আমার দেওয়ার আমি বাইক আনতে গেছি, তা আমাকে বলছে যে বাইকটা এখানে হ্যান্ডওভার করেছে সে আসলে তোমাদের বাইক তোমরা পেয়ে যাবে। তারপরে আমরা থানায় চলে গেছি। 1 ঘন্টার পর আমার দেওয়ার ফোন করে বলছে যে বৌদি বাইকটা জ্বালিয়ে দিয়েছে। এরা কারা, নাম জানেন কি? একজন আছে কালী, ওদের টাইটেলটা আমি অতটা জানি না, আর একজন আছে কি নামটা উত্তম। আচ্ছা, এদের সঙ্গে আগে কোনোদিনও অশান্তি? সেটা বলতে পারছি না, ওদের সাথে আগে কি ছিল আমি সেটা বলতে পারছি না। আপনার স্বামীর সঙ্গে কিছু ছিল কিনা অশান্তি সেটা জানেন না? না, সেটা আমি জানি না। আগে ওদের একটু পোস্টার নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আচ্ছা, আপনার স্বামী কি এখন পুলিশের কাস্টাডি? হ্যাঁ, এখন মানে আপনি পুলিশে অভিযোগ জানালেন? হ্যাঁ। পুলিশে কি বললো আপনাদের? পুলিশে গেছি, পুলিশে সব আমি ঘটনা বললাম। আমি করে প্রথমে ডায়েরি করেছি, ডায়েরি করতে আমাকে বলছে যে ডায়েরি করে গেছো, তা তুমি ডাক্তার দেখেছি তোমাকে মেরেছে? আমি বললাম না। বলে তাহলে তুমি যে ওটা ডিএ করে নিয়ে আসো, মেডিকেল করে নিয়ে আসো। তা মেডিকেল করে নিয়ে এলাম, করে নিয়ে এসে আবার এসে ওখানে কতক্ষণ ধরে একটা কাগজ দিচ্ছে, ওখানে বলে চিঠি লেখো। কি হয়েছে? চিঠি লিখছি, বলছে এরকম হবে না, এরকম হবে না, ওরকম হবে না। একটা চিঠি পুরো নষ্ট করে দিল। ফের আবার একটা কাগজের জন্য বলছে বড় মেজবাবু বেরিয়েছে, এখন 1 ঘন্টা ধরে বসো। সেই 10টা থেকে রাত্রে সকাল 5টার সময় ঘরে এলাম। রাত 10টায় গেছেন, সকাল 5টায় ঘরে? হ্যাঁ, ঘরে সকাল 5টায় ঘরে ঢুকেছি। এটা কোন থানা? এটা আমাদের ঝিনঝিনে বাজার থানা। কেন, আপনার স্বামীকে অ্যারেস্ট করেছে? আমার স্বামীকে ওরা অ্যারেস্ট করে নিয়েছে। কখন এটা এটা করেছে? তখন 12:30 এরকম বাজে। মানে আপনি 10টা থেকে 5টার সময় যখন ওই থানাতে বসে আছেন তখন আপনার স্বামীকে ওখান থেকে অ্যারেস্ট করে নেয়? হ্যাঁ, ওখান থেকে। কেন অ্যারেস্ট কেন করলো? ওরা ভাবছে ওরা খুনের ওকে অভিযোগ দিয়েছে, যে ওরা কি দিয়ে মেয়ে কাটাকাটি করেছে, আমার স্বামীর নামে খুনের অভিযোগ দিয়ে দিয়েছে। মানে ওরা ফোনে অভিযোগ করলো, ফোনে অভিযোগের করে ওরাও থানায় গেছিল। ওরা কখন গেছিল? ওরা গেছিল আমাদের আগে গেছিল। দেখুন, অশান্তিটা ওই ক্লাবের সামনেই থেমে থাকেনি, তা বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছে। আমি এই মুহূর্তে যাকে আটক করা হয়েছে, মানে পুলিশের পক্ষ থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, মানে যিনি অভিযোগ জানাতে গিয়েছিলেন তার বাড়িতেই রীতিমতো ভাঙচুর করা হয়েছে এবং তাকেই গ্রেপ্তার করা হয়েছে। এবং শুধুমাত্র বাড়ি ভাঙচুর করা হয়েছে তা নয়, বলা হচ্ছে 20 থেকে 25 জন এসে বাড়ি ভাঙচুর করা হয়েছে। বাড়ির আশেপাশে সংলগ্ন তাদের যে সমস্ত সম্পত্তি রয়েছে সেখানেও দেদারে ভাঙচুর চালানো হয়। 20 থেকে 25 জন এসেছে এবং সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন ওই মহিলা, কিন্তু বলা হচ্ছে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তুলেছেন, তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই মহিলার স্বামীকে গ্রেপ্তার করে নেওয়া হয়। সেক্ষেত্রে এই পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন, বলছেন যে যাদের ক্লাব, যারা এসে বাড়িতে ভাঙচুর করেছে তাদের মাথায় রাজনৈতিক হাত রয়েছে বলে আজ পাল্টা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি দুপক্ষেরই বক্তব্য শুনবো, চলুন আরও এলাকাটা ঘুরে দেখাই। দেখুন, পরিস্থিতিটা এমন পর্যায়ে পৌঁছেছে, আমি কিছু ছবি আপনাদেরকে দেখাতে চাই। তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, শুধুমাত্র তাই নয়, তাদের এখানে ছোট একটা ঘর ছিল, বিভিন্ন কাজে তাদের লাগতো এবং সেই ঘর যথেষ্ট গোছানো ছিল বলে জানাচ্ছেন তারা। অভিযোগ, গতকাল রাতে এসে 20 থেকে 25 জন এই বাড়িতেও ভাঙচুর, মানে এই ঘরটাতেও রীতিমতো ভাঙচুর করে। ওলট পালট হয়ে জিনিসপত্র সমস্ত পড়ে রয়েছে। আমি প্রথমেই এসে ভেবেছিলাম যে এই ঘরটা হয়তো এরকমভাবেই অগোছালো থাকে, তখন বলছেন যে না, ভাঙচুর করা হয়েছে। অন্তত এই ইয়েটাকে যদি আমি দেখে বুঝতে পারি যে বারবার কোনো কিছুর আঘাত দেওয়া হয়েছে, বারবার কোনো লাঠি হোক, বাঁশ হোক, সেই সমস্ত কিছু বারবার আঘাত করা হয়েছে বলে এই গামলাটার এই অবস্থা হয়েছে। আর এভাবেই বলা হচ্ছে ভাঙচুর করা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন সুদীপকে বলবো একটুখানি ছাদটা দেখাতে। ছাদটা পুরোপুরি বিভিন্ন জায়গায় ভেঙে দেওয়া হয়েছে, পাখাটাকে রীতিমতো বেঁকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং ঘরে বেশ কিছু স্ট্যান্ড ফ্যান ছিল, সেই স্ট্যান্ড ফ্যান পর্যন্ত ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। টিভি ছিল ঘরে এবং সেই ঘরের টিভিও দেখলাম যে ভেঙে রীতিমতো পাশে পড়ে রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রীতিমতো তাণ্ডব চলেছে এই ঘরটাতে, রীতিমতো তাণ্ডব চলেছে। এবং কারা অভিযুক্ত ওনাদের কাছ থেকে তো আমরা 2টো নাম পেলাম, কিন্তু বলছেন যে 20 থেকে 25 জন এসে এই হামলা চালিয়ে গেছে। এ তো গেলে এক পক্ষের বক্তব্য, মানে যে মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে, যে মহিলাকে কটূক্তি করা হয়েছে,
তাদের দিকের বক্তব্য শুনলাম, কিন্তু অপর পক্ষ মানে যে ক্লাবের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কি বলছেন একবার সেদিকে খোঁজ নেওয়া যায়। আমি সবার সঙ্গে কিন্তু কথা বলবো, সেটা হচ্ছে এক মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে, এটা একটা প্রথম অভিযোগ। প্রথমে তিনি বাজার করতে যাচ্ছিলেন, তখন তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলা হয় যেটা তার পছন্দ হয়নি, তার স্বামীর পছন্দ হয়নি। তিনি যখন প্রতিবাদ করতে আসেন তখন মানে দুপক্ষের দিক থেকেই হাতাহাতি হয়েছে, এটা কি সত্যি? তখন তো হয়নি, মানে হঠাৎ কি হয়েছিল সিচুয়েশন আপনাদের? উনি এসে বললেন যে এখানে কোন না আমাদের নাকি ঘুমটি ছিল, ঘুমটিটা উঠে যাওয়ার জন্য যার সঙ্গে ঝামেলা হয়েছে সে বলছে তোর ঘুমটির ব্যাপারটা ঘুমটির জায়গায় রাখ, এখানে তো পাড়া। মানে বলছেন যে ওই অভিযোগটা পুরোপুরি মিথ্যা? হ্যাঁ পুরোপুরি মিথ্যা। পুরোপুরি মিথ্যা? হঠাৎ করে আপনাদের বিরুদ্ধে পুরোপুরি মিথ্যা অভিযোগ কেন করছে? এবার সেটা উনি জানেন না, আমি প্রশ্ন করতে চাইছি, আমি তো বাইরে থেকে এসেছি এবং যে সমস্ত দর্শক আছেন তারাও বাইরে আছেন। হঠাৎ করে লক্ষ্মী পুজোর আগের দিন, মানে আজও তোর পুজো, তার আগের দিন রাতে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটা উনি কেন করলেন? ওনার এখানে ঘুমটি ছিল, ঘুমটিটা চোরি, এখানে ঘুমটির মধ্যে নেশাবানের জিনিস সব। সেটা কত বছর আগে উঠেছে? এটা মোটামুটি ধরুন দেড় বছর আগে উঠেছে। আপনি বলছেন যে 1.5 বছর পর এসে উনি অভিযোগ করছিলেন। 1.5 বছর পর এসে হঠাৎ করে স্বামী স্ত্রী দুজনেই এসেছিলেন, তার আগে তার স্ত্রী যাচ্ছিল, এরকম কিছু হয়নি? না না, বাঁচানোর জন্য স্ত্রী সম্পূর্ণ কথাটা বলছে। ব্যাপারগুলো হচ্ছে অনেকদিন আগেকার পুরনো। এবারে এইসব নেশা করে বেপাড়ার ছেলেদেরকে পাড়ায় ঢোকায়, সেগুলো আমাদের পাড়ার ছেলেদের পছন্দ হয় না, ওকে বাধা দেয়। ও নিজের পাড়ার কোনো ছেলের সাথে মেশে না, ও পুরোটাই বাইরের ছেলেদের নিয়ে আসে, পুরো ব্যবসা চালায়, খারাপ ব্যবসা চালায়, ওটাই ওর রাগ। আচ্ছা, ওটাই রাগ। আর ওই রাগের বশে এসে এখানে যারা আড্ডা মারছিল তাদের উপর হামলা চালায়, বাজেভাবে গালাগালি করছিল। তো ও আমার যাকে করেছে সে আমার দাদা, সে প্রতিবাদ করেছে যে তোর যদি কারোর সাথে পার্সোনালি কিছু থাকে তুই একাকে তাকে বল, তুই পাড়ার রকে দাঁড়াচ্ছিস, সেখান দিয়ে মারা মেয়েরা বউরা যাচ্ছে, সেটা আমার খারাপ লাগছে। আমার দাদা প্রতিবাদ করেছে, তখন ও ছুটে বাড়ি চলে গেছে, ওর বাড়িটা এখানে কাছেই। ও আবার এসেছে, তখন ছুরিটাকে হাতে নিয়ে এরম করে মেরে দিয়েছে পায়ে। এবার ও ভেবেছে হয়তো ঘুষি চালাচ্ছে। এবার কাউকে যদি মারে সে তো বাঁচানোর জন্য, সে তো একটা যদি মারে। এই কথা ওরা স্ত্রীও বললেন যে আমার স্বামীকে মারা হচ্ছিল, আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তখন আমিও ঝাঁপিয়ে পড়ি, তখন আমাকেও চুলি মুঠি ধরে মারা হয়, আমার উপরে হামলা করে। ওকে কেউ টাচ করেনি, ওর জন্য ও একটা কেউ ছিল না। ও তো তখন মেরে অন্য লোকের স্কুটি নিয়ে মিথ্যে কথা বলে, অন্য একটা ছেলে স্কুটি নিয়ে যে আমার বউকে হসপিটালে নিয়ে যাবো এই কথাটাও বলেছে, সেই ছেলেটাও আছে, সে সঙ্গে করে তার স্কুটিটা নিয়ে পালিয়ে গেছে। ও পরে জানতে পারে যে এত ঝামেলা করে ও পালিয়েছে। ওই ছেলেটাকে বলেছে যে আমার স্ত্রীর শরীর অসুস্থ, স্কুটিটা একটু দাও। এখান থেকে আমার কাছে বেশ কয়েকটা ভিজুয়াল রয়েছে, বেশ কয়েকটা ভিডিও রয়েছে যে প্রচুর লোক গিয়ে তার বাড়িতে রীতিমতো গিয়ে বাড়িতে ভাঙচুর করা হয়েছে। তারপর তার পাশে হসপিটাল চলে গেছিলাম আমরা, তো তাকে নিয়ে এনারা সবাই আমরা হসপিটালে ছিলাম। আপনি ছিলেন কালকে ওই ভাঙচুরের সময়? ভাঙচুরের সময় ছিলাম না। আপনি ছিলেন না? হসপিটাল ছিলাম। আচ্ছা, ওই ভাঙচুরের সময় কারা ছিল? ভাঙচুরের পাড়ার প্রতিবেশী, এদিক সেদিক সব ছেলেরা ছিল। আচ্ছা, ছেলেরা মেয়েরা মহিলা সব ছিল। আচ্ছা, তাহলে এই ভাঙচুরটা কেন করা হলো? আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, আমার একটা প্রশ্ন, সমস্যা যদি প্রচুর ক্ষোভ ছিল লোকের, সমস্যা যদি হয়ে থাকে তাহলে তো আমি পুলিশকে জানাবো। পুলিশকে জানানো আছে, জিডি করা আছে, এনার বাড়িতে জিডি করা আছে। আমার দাদা যথেষ্ট হেল্পফুল, রাত 2টো হোক 1টা হোক কারোর জন্য ও ভাবে না। আমাদের পাড়ার ছেলেরা সবাই প্রচুর হেল্প, ও সবার হেল্প করে, তার প্রতি তো একটা ভালোবাসা পাড়ার লোকের আছেই। তো সেই ওকে ছুরি মারা হয়েছে কেন, সেই রাগেতে পাবলিক করে দিয়েছে, তখন তো আমরা ছিলাম না। এবার এখানে কে ছিল আশেপাশে, মানে বেপাড়ার ছেলেরাও এসে করে গেছে। মানে বেপাড়ার ছেলেরা এখানে ঢোকে? মানে হ্যাঁ, ওই তো ঢোকায় মানে বেপাড়ার ছেলেরা ওই ঢোকায়, আবার বেপাড়ার ছেলেরা কি ওর বাড়িতে? যার সাথে, হ্যাঁ মানে ও যার সাথে মেশে, এখন তারাও তার পাশে কেউ নেই। আপনারা তখন অভিযোগ করছিলেন, আমি যখন ওই ভাঙচুরের জায়গাটা গেছিলাম তখন বলছিলেন যে ওখানে নেশা করা হয়, অনেক বাইরে থেকে লোকজন আসে, তো এটা পুলিশকে আগে জানিয়েছিলেন? 4 থেকে 5টা ডায়েরি, আরো বেশি হতে পারে। এই যে পাশে বাড়ি আছে, আপনারা সবাই ওর চরিত্রটা কেরম, আপনি এই আশেপাশে বাড়ি আছে ওর জিজ্ঞেস করে নিতে পারেন, আপনার ইনকোয়ারি করে নিতে পারেন। আচ্ছা, তখন পুলিশ কোনো স্টেপ নেয়নি? জানানো হয়েছে, 1-2বার এসছে, বলে গেছে, ওইসব করেছে। পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের জানানোর ডিউটি আমরা জানিয়ে দিয়েছি। আমরা 4 থেকে 5টা ওখানে ওর নামে ডায়েরি পড়াই আছে। আচ্ছা, এই নেশা ভাঙ নিয়ে
কিছু জিনিসপত্র রাখে, আর্মস রাখে, এই ছুরি ছাড়া রাখে, অনেক কিছু ওরা রাখে। বাইরে বাইরে নতুন নতুন ছেলেরা দেখি আসে এখানে। আচ্ছা, কিন্তু পুলিশ কোনো স্টেপ নেয়নি, তখন আপনারা পুলিশের কাছে যাননি? এই নিয়ে টাকা খাইয়ে রেখে দিয়েছে, পুলিশ স্টেপ কি নেবে? পুলিশকে টাকা খাইয়ে রেখে দিয়েছে। স্ত্রী অভিযোগ করছে যে স্বামীকে বাঁচানোর জন্য আপনাদের কালকে যাদের সঙ্গে ওর ঝামেলা হয়েছে, ওর স্বামী ঝামেলা হয়েছে, তাদের পলিটিক্যাল সোর্স রয়েছে বলে পুলিশ তাদের কথা বলি। ওর যে স্ত্রী স্বামী কিনে এত মাতামাতি করছে, ওটা ওর স্ত্রী নয়, জাস্ট কিছুদিন হয়েছে অন্যের স্ত্রীকে ও তুলে নিয়ে এসেছে, ওর নিজের স্ত্রীকে ভাগিয়ে দিয়ে। ওদের কেটে গেছে, এ হয়ে গেছে জানি না, লাস্টে ওইখানে রেখে বলছে এখানে রক্তে বেরিয়েছে, এ বেরিয়েছে। তখন আমার হাজবেন্ড বলছে আমার তো এইসব হয়নি, আমি তো শুধু আমাকে মারলো, আমি চলে এলাম বলে আমার স্বামীকে ওই খুনের অভিযোগে ফাঁসিয়ে দিয়েছে। আচ্ছা, কেন ফাঁসাচ্ছে কেন আপনার স্বামী? সেইটা আমি বুঝতে পারছি না। এদের ভালো ভালো এদের হাত আছে, এদের পার্টি কালাস আছে, সব এদের ভালো ভালো এদের হাত আছে। আমার মাথার উপরে কে আছে? আমার স্বামী দিন আনে দিন খায়। আচ্ছা, মানে এই ক্লাব মানে যারা করেছে তাদের মাথায় কাদের হাত? পার্টির লোকরা আছে। কোন পার্টি সেটা আমি জানি না, ওদের পার্টির ওদের সোর্স আছে ওদের। ওই মহিলাকে ওরকম কটূক্তি করা হয়েছে কিনা? ওকে তো কিছু করাই হয়নি, ও এখানে ছিল। এখানে ছুরি মেরে দিয়েছে, ওর বরকে বাঁচাবার জন্য। এটা পুরো ঘটনাটা সাজাওয়া, ওর কাছে কোনো প্রুফ নেই। ওর সঙ্গে কিন্তু ওনার কাছে প্রুফ আছে যে এই সমস্ত মানুষগুলো তার বাড়ি গিয়ে ভাঙচুর করেছে। এই মানুষগুলো কারা আমাকে একটুখানি চেনান। 400 থেকে 500 লোক ছিল, ঠিক আছে? ওর মধ্যে দেখুন এই পাড়ায় 400 থেকে 500 লোক ওই জায়গাটা ঢুকতে পারবে না। সেইটা এরা মানে এনারা কারা? মানে এই যে এই সবুজ জামা পরা ছেলেটা, এই সবুজ জামা পরাটাকে ওর মধ্যে কিছু বোঝা যাচ্ছে না। এরা কারা? এখানে আমি একটা স্ট্রাইপ কাটা টি শার্টের লোক দেখতে পাচ্ছি। মহিলাও আছে, আমি বলছি তো মহিলাও আছে। মহিলা ছেলেরা পাড়া প্রতিবেশীরা মিলে ঘরে। ওনার বাইকটা কে জ্বালিয়েছে? হ্যাঁ, বাইকটা কে জ্বালিয়েছে? দিদি দেখুন, ভিড়ের কোনো রূপ হয় না, ভিড়ের কোনো রূপ হয় না। কে জ্বালিয়েছে জাস্ট আমি বলবো এ জ্বালিয়েছে, কোনো নাম নেই, ভিড়ের কোনো নাম নেই। তো আপনি আমি একটা স্পেসিফিক প্রশ্ন করি, একটা মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমি পুলিশে যাব, পুলিশ স্টেপ নেবে, আপনি কি সমর্থন করেন এভাবে কারুর বাড়ি ভাঙচুর করা? এভাবে কারুর আমি সমর্থন করি না, কিন্তু যেভাবে কালকে রক্ত দেখেছে পাড়া প্রতিবেশীরা, যার রক্ত দেখেছে ওদের মাইন্ড কাজ করেনি। ওদের যা খুশি ওরা করেছে, ওদের যা খুশি ওরা পাড়া প্রতিবেশীরা করেছে। সেগুলো ছেলেটা কিরকম? আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, এটা জানি। কোনোদিনও খারাপ ব্যবহার হয় না। আর এই নেতাজি সংঘ ক্লাবের লোকজন কিরকম? ভালোই, সবাই ভালো, মানে কোনোদিনও কিছু হয় না। আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি, আমরা কারোরই কোনো খারাপ দেখিনি। আচ্ছা, মানে কৌশিক ছেলেটারও কোনো খারাপ দেখেনি ওদের অভিযোগ? কালকে রক্তারক্তি হয়ে গেল, বাইক ফাইক ভাঙচুর হয়ে গেল পুজোর সময়। কথাবার্তা কাদের মধ্যে কি হয়েছে আমরা তো জানি না দিদি, কারণ আমরা ঘরে ছিলাম। কালকে এখানে তোমার বাড়ির সামনে ভাঙচুর হলো না? এই বাড়িটাতে ভাঙচুর হলো না কাল রাতের দিকে? হ্যাঁ, কি হয়েছে গো? আচ্ছা, সে এমনি এই বাড়ি কৌশিক ছেলেটা কিরকম? ভালো ছেলে। ভালো ছেলে? হ্যাঁ, আমি ওকে ছোটবেলা থেকে দেখছি। কোনো নেশা টেশা করে না? না না। ওই পিছনের দিকে ওই পুকুর পাড়ে যে ঘরটা আছে ওখানে কোনো নেশা পেশা কারবার করে? সেটা আমি বলতে পারবো না মা, আমি সন্ধে হলে আমি সারাদিন খাটাখানি, আমার পায়ে দেখো কত ব্যথা। আর এই নেতাজি সঙ্গের ছেলেপুলেগুলো কিরকম? কোথায়? এই ক্লাবের ছেলেগুলো কি জানি মা, আমি বলতে পারবো না, আমি ওদের কথা একদম থাকি না। কোনো রকম ঝামেলা না বেটা, আমি কিছু বলতে পারি না, আমি জানি। ঠিক আছে, কিছু বলতে হবে না তোমার। এমনি কোনো ক্যাচাল ফ্যাচাল? না, আমাদেরও সব কখনো ক্যাচাল হয়নি। আর এমনি তোমার কৌশিক ছেলেটা কিরকম? খুবই ভালো, ওরা দু ভাই খুবই ভালো, দুজন যাচ্ছে খুবই ভালো, বউগুনও ভালো। আচ্ছা, এই বউটা কি রিসেন্ট? এরা খুবই ভালো ভালো। এটা কি সত্যি? এটা 3 নম্বর বউ? এরকম বলছে পাশে বউ? এটাই বউ? হ্যাঁ। দিদি শোন না, বলছি আপনাদের এই মন্দিরে ক্লাব ঘরটা, ওখানে সত্যি কোনো নেশা ঠেশা কিছু হয়? কোনোদিনও দেখেননি? বাচ্চারা আসে দেখেছি, নেশা পেশা করতে আমাদের তো এত ঝামেলা, নেশা করলে তো বাজে হবে, আমাদের টিটকারি মারা এ করা বাচ্চারা করবে, কিন্তু সেরকম আমাদের সঙ্গে আমরা তো পাড়া পড়ছি এখানেই
কারোর সঙ্গে কোনো মাসিমা পিসিমা ভালো মতো ভদ্রতার মতন কথা বলে। কোনোদিনও কোনো মানে অশান্তি ঝামেলা কিচ্ছু হয় না। মানে পাশে যদি খুব অতিরিক্ত পরিমাণে নেশা হয় তাহলে একটু চেঁচামেচি অশান্তি এগুলো কিচ্ছু না, একটা শব্দ হয় না, একটা শব্দও হয় না। এই কাল ওখানে বসে বসে ভিতরে কি করে সেটা তো আর কেউ যাবে না, একদম একদম সেটা আমাদের দেখারও দরকার নেই কে ভেতরে কিছু করছে। হ্যাঁ, বাইরে অশান্তি না হলেই হলো, বাইরে সেরকম করো বাড়িতেও কেন এখানে এসে নেশা করবে? যদি নেশা করে তার তো একটা না একটা তো আসবেই আসবে। কালকে দেখলাম একটু সব ঝগড়াঝাটি হচ্ছে, ওই ক্লাবের ছেলেরা এসেছিল নেতাজির সঙ্গে, মানে আপনি বলছেন এখানে কোনোদিনও সেরকম আপনারা কিছু বুঝতে পারেননি? আমি চোখে দেখিনি একদম। এমনি তো বলবো যে এখন তো জল আছে, আগে তো মাঠ ছিল, মাঠে লোকে বসে কি খাচ্ছে না খাচ্ছে কেউ দেখছে না। হ্যাঁ, তাহলে ওই ঘরটাকে যে বলা হচ্ছে নেশাটা ওটা আপনারা কোনোদিনও দেখেননি? না, আমরা দেখিনি, আমি দেখিনি ভাই, আমি পরে বলতে পারবো না, আমি দেখিনি। মানে কোনো রকম অশান্তি, কোনোদিনও অসভ্যতা কিছু সেসব কিছু দেখেনি না? ওই পেছনে ঘরটাতে না, ওটা কোনোদিনও দেখেনি। এমনি কৌশিক ছেলেটা কিরকম? ভালো, আমরা তো ভালোই, আপনারা ভালোই দেখেছেন। এই অশান্তি পাড়ায় কি হচ্ছে? হঠাৎ হঠাৎ দেখুন অশান্তি হয়ে যায় না। কাল তো লক্ষ্মী পুজো, এবারে আমরা পুজো যখন হয়ে গেছে তখন শুনতে পাচ্ছি যে কি অশান্তি আমরা দেখি। আচ্ছা, এমনি কৌশিক ছেলেটা ঠিকঠাক, কোনোদিনও কোনো কিছু অসভ্যতা কোনো রকম কিচ্ছু দেখেন এইখানে এমনিতে কেউ না। আচ্ছা, ঘটনাস্থল মনে হচ্ছে এটাই, এখানেই নাকি মারধর ভাঙচুর যা হয়ে থাক, যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সব এখানেই হয়েছে, সেরকমই অভিযোগ। আর এখান থেকেই বাজার করতে যাচ্ছিল ওই মহিলা। আর সামনে যে ক্লাব রয়েছে নেতাজি সংঘ ক্লাব, সেই ক্লাবের কাছে তাকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। সে তারপর বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে এসে বাড়ির লোককে জানায়, তার স্বামীকে জানায়, তারপর সে স্বামীকে নিয়ে সেই ক্লাবের সামনে যায়, সেখানে এক প্রস্ত অশান্তি হয়। তারপর আবার বাড়ি ফিরে আসে, তারা থানার উদ্দেশ্যে যাচ্ছিল, অভিযোগ উঠছে তখনই নাকি তার স্বামীকে ওপর চড়াও হয় তারা, যদিও পাল্টা অভিযোগও উঠছে। কি হয়েছে কি না হয়েছে সেটা অন্তত এই মুহূর্তে তদন্ত করে দেখবে পুলিশ। যদিও শুধুমাত্র কৌশিক অর্থাৎ যে থানায় অভিযোগ জানাতে গিয়েছিল, যার স্ত্রীকে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ, তাকেই আটক করা হয়েছে। এই ক্লাব সদস্যদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কৌশিকের পরিবারের সদস্যরা বলছেন এখানে কোথাও একটা রাজনৈতিক হাত থাকলেও থাকতে পারে, কিন্তু আদতে কি জানি না। তবে আমি সবার সঙ্গে কথা বললাম, দুপক্ষের সঙ্গে যেমন কথা বলেছি, আমি এলাকার মানুষের সঙ্গেও কথা বললাম। কেউ কিন্তু কৌশিককে মানে কেউ যাকে আটক করেছে পুলিশ সে খারাপ মানুষ বা খারাপ ছেলে বা তাকে নিয়ে পাড়ায় কোনোদিনও কোনো সমস্যা হয়েছে, এই অভিযোগটা কিন্তু শুনলাম না। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আপনারাই বিচার করুন কি ঘটেছে না ঘটেছে, তদন্ত তো পুলিশ করবে, আমাকে বেরোতে হবে। আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলা।